হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এই দেখো, আজকে একদম সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। মানে সকালবেলায় উঠে ঘর পর ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে তো ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে নিয়েছি, যে বাসি জামা কাপড় সব চেঞ্জ করে নিয়ে এখন চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। খুব সকালে দেখো ব্রাশ করছি, তো ব্রাশ করতে করতে একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর আমাদের এখানে বর্ষা শুরু হয়ে গেছে আবার, মানে ঝড় যাওয়ার পরে আবার বর্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও আমাদেরকে দেখায়। বন্ধুরা, এখানে বর্ষা শুরু হয়ে গেছে। রাত্রি 12:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। 12:30 1টার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো আস্তে আস্তে বৃষ্টিগুলো পড়ছে। দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখায়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সঙ্গে হাওয়া সেরকম নেই, হালকা। তো পরিবেশটা একদম সুন্দর, ঠান্ডা হাওয়া। কারণ প্রচণ্ড গরম পড়েছিল। গ্রামের সাইডে তো খুবই কষ্ট হয়েছে লোকের, শহরের দিকেও কষ্ট হয়েছে। তো সবাইকে শান্ত করার জন্য এই ওয়েদারটা খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল। তো বর্ষাটা ভালোই হলো শুরু হয়ে। বন্ধুরা, এটা থাক 2-4 দিন, তাহলে মানুষ একটু স্বস্তি পাবে, একটু স্বস্তিতে ঘুমোতে পারবে। প্রচণ্ড গরম যেহেতু, এই দেখো প্রচণ্ড গরম। তো এখানে শান্ত পরিবেশ, চারিদিক পুরো নিস্তব্ধ, খোলামেলা, খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা দেখো, দারুণ দারুণ। এই পরিবেশটা অনেক দিন থেকে সবাই চাইছিল, কিন্তু পাচ্ছিল না। তো আজকে একদম ভগবান দিয়ে দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবানকে। এই দেখো দারুণ ওয়েদার আজকে। আর আমার পুচকুগুলো এখনও ঘুমোচ্ছে, আর ফ্যান দেখো অফ আছে, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে, তো ফ্যান চালানোর দরকার নেই। তো দুজনেই ঘুমোচ্ছে এখন। তো বন্ধুরা, এই বৃষ্টির দিনে সকাল সকাল কী রান্না করতে চলে আসছি তোমাদেরকে, চলো দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কী রান্না করছি। বন্ধুরা, রান্না করে চলে এসছে। এই যে ডিম সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে দেব হচ্ছে উচ্ছে আর পেঁপে। এই দুটো ভাতের মধ্যে দেবো, সেদ্ধ হবে। আর শশাও কেটে রেখেছি, তো ডিমের ঝোল হবে আজকে। আর এই দেখো পটল কেটে রেখে দিয়েছি, পটলেরও একটা রেসিপি করবো। আর মিক্সি করার জন্য সব রেডি করে রেখেছি, যে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, আর কিছুটা মিক্সি দেবো, আর আদা জিরে পেস্ট করাই আছে। তো দেখতে থাকো, ডিমের কারি তো হচ্ছে, আর কি হয় দেখা যাক। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, রান্না বান্না তো করবো এখন, তো তার আগে একটু এক্সারসাইজ করবো। আর হচ্ছে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ একটা করে লাইক অন্তত করে যাবে, আর কমেন্ট করে যাবে কেমন হচ্ছে ভিডিওটা। তো একটা লাইক করবে অবশ্যই, তাহলে আমার ভালো লাগবে পরবর্তী ভিডিওটা করতে। আমার অনেক আনন্দ সহকারে আমি ভিডিওটা করতে পারবো। তো প্লিজ একটা লাইক করবে, আর স্কিপ করবে না বন্ধুরা, পুরোটা দেখবে। দেখে নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু বন্ধুরা, পাশে থাকবে, আমার সাপোর্ট করবে। অবশ্যই তোমাদের প্রয়োজন আমার, অবশ্যই অবশ্যই। দেখো বন্ধুরা, ডিম আলু ভাজা হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, তারপর জিরের পেস্ট, তারপর ধনিয়ার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে, আর এই যে একটু দেখো মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে, তারপর কষিয়ে রান্না হবে ডিমের কারি। আর বন্ধুরা, এই মশলার মধ্যে যেন আমি কি দিয়েছি, লবঙ্গ, এলাচ আর এই দারচিনি যেটা বলে, তো ওটা হচ্ছে আমি মিক্সিতে মশলার সঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি। তো টেস্টটা ভালো আসবে, তাই জন্য দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরেই আলু ডিম দিয়ে ভালো করে কষিয়ে। এই দেখো বন্ধুরা, ভালো করে একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর এবার ডিম আলু দিয়ে একটু কষিয়ে নেব, 1 মিনিট মতো কষিয়ে নেব, তারপরেই একটু জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, তো আমি এখন একটু জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো। এই দেখো বন্ধুরা, এই যে জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটে গেলে আমি নামি। এই দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে গেল। এই দেখো খুব সুন্দর হয়েছে। জাস্ট আমি একটু চিনিও অ্যাড করেছি বন্ধুরা। তো তোমাদের যদি চিনি ভালো লাগে কোনো মানে তরকারিতে দিতে, তো তোমরা দিতেই পারো, যদি ভালো লাগে তবে দেবে, নাহলে না দেবে। তো আমি একটু দিয়েছি। আর এই দেখো ভাত আমার হয়ে গেল প্রায়। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে। তো এটা আজকে আমাদের রেসিপি। আর এই যে শসা আছে, পেঁয়াজ আছে, স্যালাডটা এই হবে আজকে আমাদের রেসিপি। ঠান্ডার দিনে আমরা 3 জনা মানুষ, বা 2 বাচ্চা আর আমি, এই জন্যে এই মেনুটাই ঠিক আছে আজকে। এটাই এখন খাবো বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি ভাত বেড়ে নিয়েছি, এটা খাবো। এই যে ডিমের ঝোল আর উচ্ছে সেদ্ধ, শসা, পেঁয়াজ, এটা হচ্ছে আমার মেনু। তো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ডিমের ঝোলটা দারুণ হয়েছে, আর প্লেন রান্না, মানে 1 পদ রান্না হয়েছে, শুধু ডিমের ঝোল আর পেঁয়াজ এগুলো আছে, খুব
সুন্দর হয়েছে রান্নাটা। তো যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে যাবেন বন্ধুরা, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার চ্যানেলের নাম দ্য সানফ্লাওয়ার চ্যানেল। তো ভালো লাগলে একটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আশা করবো তোমাদের থেকে বন্ধুরা। তো ডিমটা সত্যি অসাধারণ। তো রাখছি বন্ধুরা এখন আপাতত। এই দেখো বন্ধুরা, আজকে ডিমের ঝোল রান্না করেছিলাম। তো এরা এখন আবার বিরিয়ানি খাবে বললে, যে বিরিয়ানি আনতে যে কত ঘটনা যে ঘটিয়ে এসছে আমার বড়ো ছেলে। চাবি নিয়ে গেছিলো, সেই চাবিটা হারিয়ে রেখে এসছে। তো আমি অনেক খুঁজলাম, পেলাম না। তো এটাই আর কি অবস্থা। ও তো এসে ভয় টয় পেয়ে অস্থির, মা মারবে বলে। তো আমি বললাম বিরিয়ানি আর আনতে গেলেই এবার থেকে মারবো। চাবি দেখে রাখতে পারো না, এটা আমার ছোটো ছেলেও খাচ্ছে। আর বড়টা ভিডিও করছি বলে পালিয়ে গেছে। এই যে আসবে একটু পরে। তো এই তো অবস্থা বন্ধুরা, কি আর বলবো। ঠিক আছে, রাখছি এখন। তো এই দেখো বন্ধুরা, বর্ষা তো চলেই গেল। যদিও বর্ষা ভেবেছিলাম 2-1 দিন থাকবে, তো থাকলো না। তো বৃষ্টি চলে গেল, কিন্তু রৌদ্র হালকা হালকা বেরিয়েছে। তবে একটুও গরম নেই, হালকা হাওয়া আছে, আর তার সঙ্গে একটু রৌদ্র আছে। তো পরিবেশটা সত্যি এখনও খুব সুন্দর, মানে খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো এখন তোমাদের আমি বিকেলের পরিবেশটা তুলে ধরছি তোমাদের সঙ্গে। তো দেখো খুব সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আশা করি অবশ্যই ভালো লাগবে তোমাদের। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।